রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সংগঠনের জোরেই ভোটে জেতার নির্দেশ দিলেও রাজ্য বিজেপি তথ্য প্রযুক্তি শাখার বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ। রাজ্য ও জেলা স্তরের তথ্য প্রযুক্তি এবং সমাজ মাধ্যম পরিচালনা করেন যে কর্মীরা মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে তাদের ডাকা হয়েছিল। পাশাপাশি ডাক পেয়েছিলেন সরাসরি বিজেপি না করলেও ব্যক্তিগতভাবে যারা গেরুয়া শিবিরের হয়ে প্রচার করেন তারাও। ওই সভাতেই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে তা প্রশ্নের মুখে পড়েন অমিত শাহ। তিনি প্রশ্নেরও জবাব দেন। সভাঘরে উঠে প্রশ্নের জবাব দিয়ে অনেকে হাততালি পান শাহ। আর শাহ বক্তৃতা দেওয়ার সমাজে বারংবার মমতা চোর বলে স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ভাইপো বলতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে থাকে বিজেপি। শুভেন্দু যখন একনাগাড়ে ভাইপো বলে আক্রমণ করতে শুরু করেন, তখনই অভিষেক নিজে একবার বলেছিলেন, ওরা আমার নাম নিতে ভয় পায়, তাই ভাইপো বলে। রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ তার বক্তৃতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম বলার পরই কর্মীদের দিক থেকে ভাইপোর কী হবে প্রশ্ন ছুটে আসে অমিত শাহের দিকে। এরপর অমিত শাহ হাসতে হাসতে বলেন, আমি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম বললাম, যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো বলিনি। এরপরই তুমুল হাততালিতে ফেটে পড়ে জাতীয় গ্রন্থাগারের সভাগৃহ। তবে তার আগে থেকেই শুভেন্দু মাঝে মাঝে মমতা চোর স্লোগান দিতে থাকেন। একবার অমিত শাহকে বক্তৃতা বন্ধও করে দিতে দেখা যায়। শুভেন্দুর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে দেখা যায় অমিত শাহকে। সমাজ মাধ্যমে যারা দলের হয়ে প্রচার করেন মঙ্গলবার তাদের সাইবার যোদ্ধা বলে সম্বোধন করলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার পরিস্থিতি তৈরি হয়েছে, যদি দিদি যাই করুন না কেন বাংলায় বিজেপির জয় নিশ্চিত। আগে তিনি রাজ্য নেতাদের ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে মঙ্গলবার বলেন, বাংলায় এবার ৩৫-এর বেশি আসন পাবে বিজেপি। সমাজ মাধ্যমেই নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাতে পারবে বলে জানান অমিত শাহ। তিনি বলেন, ২০১৫ সালে দিদি আমাকে আর বিজেপিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে বিজেপি কেমন। অমিত শাহ দাবি করেন, বিজেপির জন্মলগ্ন থেকে সবচেয়ে বেশি কর্মী শহীদ হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলা থেকে ৩৫ আসনের বেশি মোদীজি সোনার বাংলা গড়ে দেবেন বলে জানান অমিত শাহ। লোকসভা নির্বাচনের পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলাতেও বিজেপির জয় নিশ্চিত।